দেখতেই পাচ্ছেন এই রাস্তার পরিস্থিতি কি খারাপ, মানে একদম এবড়ো খেবড়ো রাস্তার কোনো, এটা মাঠে ঘাটেও কিন্তু এর থেকে ভালো রাস্তা থাকে। হ্যালো ইন্ডিয়া, আমি আজকে এসেছি হরিদ্রাপোতা, হ্যাঁ নাকাশিপাড়া থানা অন্তর্গত এই হরিদ্রাপোতা গ্রামের যে রাস্তাঘাটের বেহাল অবস্থা আপনাদের সামনে আমি তুলে ধরছি। এবং শোনা গেছে এই এলাকাবাসীর মুখে এই রাস্তার কিন্তু এত পরিস্থিতি খারাপ এবং এক হাঁটু জল এবং কাদা এবং সব সময় কিন্তু মানুষ বিপদগ্রস্ত অ্যাক্সিডেন্টের মুখে পড়তো। তবে এই যে পরিস্থিতি রাস্তাঘাট একটু দেখান এবং এলাকার মানুষ অনেকেই কিন্তু এখনো দাঁড়িয়ে আছে। ক্যামেরাটা একটু রাউন্ডে ঘোরান প্লিজ। দেখতেই পাচ্ছেন এই এলাকার মানুষ কিন্তু এই রাস্তার পরিস্থিতি দেখে কিন্তু দাঁড়িয়ে আছে। বলছি দাদা, এই যে রাস্তার পরিস্থিতি এখানে শোনা গেছে এত খারাপ রাস্তা, সবসময় অ্যাক্সিডেন্ট ঘটে, এই হরিদ্রাপোতা গ্রামের যে রাস্তার বেহাল দশা, এই নিয়ে আপনি কি মতামত জানাচ্ছেন? রাস্তাটা হইলে আমাদের সুবিধা, কারণ এই রাস্তার যে অবস্থা তাতে করে আমাদের চলাফেরা করতে একটু অসুবিধা হয়, যত তাড়াতাড়ি হয় আমরা একটু খুশি হতাম। এবং এই রাস্তার যে একটা মানে অচল পরিস্থিতি এবং অনেক স্টুডেন্ট ছেলেমেয়েরা এই রাস্তা দিয়ে কিন্তু পড়াশোনা করে এবং রাত বিরাত তারা কিন্তু যাতায়াত করতে গিয়ে অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখে পড়ে। এই বিষয়টা নিয়ে আপনি কি জানাচ্ছেন? রাস্তাটা খুব শীঘ্র হলে আমাদের সুবিধা হয়, এতে এখানে জল বাঁধে রাস্তার কিপটা পাশ হয়ে গেছে। রাস্তাটা যদি খুব শীঘ্র হয় বা যে টাকাটা বার হয়েছে সেই টাকা পরিপূর্ণ যেন কাজ হয় সম্পূর্ণভাবে, তাতে এলাকার লোকের সুবিধা হবে বা আমাদেরও সুবিধা হবে চলাফেরার জন্য। এখানে রাস্তার উপর জল মাতে, সেই জল যেন না মাতে সেরকম যেন ব্যবস্থা। এই যে রাস্তাঘাটে তোমরা চলাফেরা করো, স্টুডেন্ট পড়াশোনা করো, তো এই রাস্তার এরকম ভাঙাচোরা পরিস্থিতিতে অনেক সময় তোমরা কি অ্যাক্সিডেন্টের মুখে পড়েছিলে? হ্যাঁ। এবং এই রাস্তাঘাট অতি দ্রুত তাড়াতাড়ি নির্মাণ করা উচিত। আচ্ছা, তো এই যে রাস্তাঘাটের পরিস্থিতি, গ্রামেরই বাসিন্দা, এই যে রাস্তার বেহাল অবস্থা এই হরিদ্রাপোতা গ্রামের, তো আমি একটা জিনিসই বলতে চাই এলাকাবাসীর মুখে একটাই ক্ষোভ যে এই রাস্তা কবে তাড়াতাড়ি নির্মাণ কাজ হবে। এবং অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে অনেক প্রেগনেন্ট পেশেন্ট, স্বাস্থ্য দপ্তরে যেতে গিয়ে অনেক সময় তারা কিন্তু বিপদের সম্মুখীন হয়েছে। এই বিষয়টা নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। এখানে আমরা কিছুদিন আগে আমাদের মেম্বার সাহেবের স্ট্যাটাসে আমরা দেখেছি রাস্তাটার স্ক্রিন পাস হয়ে গেছে, কিছুদিনের মধ্যে হয়তো রাস্তাটা কাজ শুরু হবে, অল্প কিছুদিনের ভিতরেই। তাই রাস্তাটাতে প্রবলেম হয়েছে, মানে মানুষের যাতায়াতের সময় প্রবলেম হয়, বর্ষার সময় মানে প্রচুর পরিমাণে প্রবলেম, এখান দিয়ে যাওয়া যায় না। তারপরে হচ্ছে রাস্তার পেশেন্ট কোনো ইমার্জেন্সি কোনো কিছু করতে গেলে এখানে বিভ্রান্তের মধ্যে পড়তে হয় এই জায়গা সরকারের কাছে। থ্যাংক ইউ। তো এই যে হরিদ্রাপোতা গ্রামের এই রাস্তাটা কত, অ্যাকচুয়ালি কিছুদিন আগে যে বর্ষা নেমেছিল, বর্ষার কারণেই আমাদের এই মোটামুটি ওই 200 থেকে 300 মিটার আমাদের মসজিদের সামনে এখানটাতে জল জমেছিল বর্ষার কারণে। তো এখানে জল জমার কারণে বলছি এই যে রাস্তার পরিস্থিতি, এই রাস্তা 5 কিলোমিটার শোনা যাচ্ছে আপনার এই হরিদ্রাপোতার যে গেট এবং এই দিকে কিন্তু ন্যাশনাল জাতীয় সড়ক ওভারব্রিজ পর্যন্ত এই রাস্তার কোনো জায়গাতেই কিন্তু ভালো অবস্থা নেই, এতটাই পরিস্থিতি খারাপ, বেহাল দশা। এই রাস্তা মানে মানুষ এত বিপদের সম্মুখীন হয়, অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটছে। এই বিষয়টা নিয়ে আপনি কি জানাতে চান? বিষয়টা আমি বলি শোনেন, বিষয় হচ্ছে রাস্তাটা খারাপ দেখে আমাদের যারা দলনেতা আছে গ্রামের, আমাদের রানিং মেম্বার তারা, এবং ইনকোয়ারি হয়ে গেছে আমাদের 5 কিলোমিটার রাস্তা জেলা পরিষদ থেকে তাড়াতাড়ি রাস্তার কাজটা শুরু হয়ে যাবে। এই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের ব্লক সভাপতি থেকে শুরু করে সবাই এসেছে, এই রাস্তাটা দেখে আমাদের হাল খারাপ দেখে তারা রাস্তাটা দিয়ে গেছে। বলছি এই যে রাস্তাটায় যে পরিমাণে একটু আপনি আসুন, আপনি এলাকাবাসী হিসাবে এই যে রাস্তার পরিস্থিতি, যে টাকাটা বাইর হয়েছে রাস্তার মেরামত করার জন্য, সেই টাকাটা একটা সুন্দরভাবে যাতে সঠিকভাবে রাস্তাটা হয়, এই বিষয়টা নিয়ে কি বলতে চান? রাস্তাটা খুবই খারাপ, আমাদের বেথুয়ায় যেতে খুব টাইম লাগে, তবে রাস্তাটা হলে খুব ভালো হয়। তবে আশা করছি যাতে তাড়াতাড়ি হয়, এরকম ভাবে মানে আলোচনা চলছে। হ্যাঁ, মানে স্ক্রিন পাস হয়ে গেছে বলছে, তবে হলে আমাদেরও সকলেরই খুব ভালো হয়। তবে আমি একটা কথাই বলতে চাই, এই যে হরিদ্রাপোতার গেট থেকে ওদিকে ন্যাশনাল জাতীয় সড়ক যুগপুর ওভারব্রিজ পর্যন্ত টোটাল রাস্তাটার কিন্তু মেরামতের জন্য অতি দ্রুত যাতে মেরামত করা হয়, তার জন্য কিন্তু এলাকাবাসীর সকলেরই দাবি। এবং বিগত দিনে যে রাস্তার বেহাল দশায় এলাকার মানুষ চলাফেরা করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে এবং
তারপরেও অনেক পেশেন্ট যারা অসুস্থ তারা এই ভাঙা রাস্তা এবং দেখতে পাচ্ছেন খাড়া খাড়া ইট, অনেক সময় মানুষ হোঁচট খেয়ে পায়ের নখ কিন্তু উপড়ে গেছে এবং বলছে এই রাস্তা দিয়ে যেতে অসুবিধা হয়, বিশাল 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 অসুবিধা হয়। আচ্ছা, শুনতেই পেলেন, বলছে আপনি তো বয়স্ক মানুষ, এই রাস্তার পরিস্থিতি কি? খুব খারাপ, খুব খারাপ পরিস্থিতি খারাপ। এই রাস্তার যে পরিস্থিতি এতটাই খারাপ, এলাকাবাসীরা তারা দাবি করছে অতি দ্রুত সুন্দরভাবে যাতে এই হরিদ্রপোতা গ্রামের রাস্তাঘাট কিন্তু মেরামত করা হয়। এবং এই যে গেট দেখতেই পাচ্ছেন, স্বাগতম হরিদ্রপোতা এবং বীরপুর 2 জিপি কিন্তু, এবং এই গেট থেকে কিন্তু একদম হরিদ্রপোতা গ্রামের ভিতর দিয়ে ন্যাশনাল জাতীয় সড়ক অব্দি 5 কিলোমিটার যে রোড স্যাংশন হওয়ার জন্য কথা ছিল, এই রাস্তার পরিস্থিতি এত খারাপ, আপনারা স্বচক্ষে এসে না দেখলে বুঝতে পারবেন না। এক হাঁটু জল বাথি যায় এবং কাদা, গরুর গাড়ি চলার মতো যোগ্য রাস্তা কিন্তু এটা না। হ্যাঁ, সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। এবং এই রাস্তার যে বেহাল পরিস্থিতি, এবং এই রাস্তা সত্যি খুব এলাকাবাসীর একটা ক্ষোভ, যত দ্রুততম এটা কিন্তু মেরামত করা হয়। এই বিষয়টা নিয়ে একটু যদি স্যার বলেন। অবশ্যই আমাদের এই রাস্তাটা মেরামত হবে। হ্যাঁ, মানুষ খুব কষ্ট পায়, জল বেঁধে যায় রাস্তায়, রাস্তাটা ডাউন, ঠিক আছে। তো সেই হিসাবে রাস্তা আমাদের হবে। আমাদের সুলতান মন্ডল এই সুস্বাগতম গেট থেকে একদম বানগড়িয়া ভিতর দিয়ে যুগপুর রেলগেট পর্যন্ত 5 কিলোমিটার। থ্যাংক ইউ। এবং রাস্তাটা আপনারা কতটা খুশি আমরা যদি সারানো? আমরা খুব খুশি। আপনি? আমরা খুব আনন্দিত হয়ে যাব। সত্যি বলছেন? একদম সত্যি বলছি। এবং এই যে রাস্তার বেহাল পরিস্থিতি, এলাকাবাসী বলছে যত দ্রুততম এই হরিদ্রপোতার রাস্তা ন্যাশনাল রোড অব্দি মেরামত করা হয়। হ্যাঁ, এই এলাকার মানুষ কতটা ডাইরেক্ট রাউন্ডে ফিগারটা দেখান প্লিজ ক্যামেরাম্যান, প্লিজ। এই যে এত মানুষ এখানে, এই রাস্তা যাতে তাড়াতাড়ি মেরামত করা হয় তার জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু অনেক আনন্দিত। এবং প্লিজ এদিকে, তাই এই রাস্তা এলাকাবাসীর একটাই দাবি, যত দ্রুততম এই রাস্তা সঠিকভাবে নিখুঁতভাবে এই রাস্তা কিন্তু মেরামত করা। এবং আপনারা এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকার মানুষকে একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি রাখি মিডা 01। হ্যালো ইন্ডিয়া।